হাই গাইস, আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। নামটা অত্যন্ত জনপ্রিয় একটা খাবারের দোকান। দিল্লির করিমসের কথা কে না শুনেছে, সেখানকার রান কাবাবের কথা তো জনমুখে প্রসিদ্ধ। দিল্লির করিমসে যদি যেতে নাও পারো তাহলেও তোমাদের কোনো ক্ষতি নেই, কারণ কলকাতাতেই এখন তোমরা অনেকগুলো করিমসের আউটলেট পেয়ে যাবে। এটা হচ্ছে হাতিবাগানে, মানে তোমরা শোভাবাজার থেকে হাতিবাগান যাওয়ার পথে তোমরা দেখতে পাবে ডান দিকে এই দোকানটা আছে, মানে এই রেস্টুরেন্টটা। এখানে মোগলাই খুব ভালো পাওয়া যায় এবং বেশ পকেট ফ্রেন্ডলি। তোমরা এখানে খাবার যেগুলো খাবে, মানে আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো খেতে পারো। তাছাড়াও মোগলাই খানার মধ্যে তোমরা যেটা খেতে ভালোবাসো সেটাও তোমরা অর্ডার করতে পারবে। তো এখানে যাবে কিভাবে সেটা তো বলে দিলাম। আর প্রতিদিনই এটা খোলা থাকে। তো তোমরা এখানে পার্টি বা আউটিং যে কোনো কিছুই করতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলে যেও না। যদি তুমি আমার চ্যানেলটা প্রথমবার দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও। দোকানটাতে ঢুকলেই তোমরা বেশ একটা রাজকীয় ব্যাপার অনুভব করবে। এখানকার মুঘলদের যেরকম ঐতিহ্য বলো বা কারুকার্য বলো, সবটাই এরা ফুটিয়ে তুলেছে। তো করিমসের বিরিয়ানি গেলে তোমরা মিস করতে ভুলে যেও না। তাছাড়াও এখানে মানে কাবাব নিতে পারো। আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো তো তোমাদের সাথে মানে শেয়ার করবই। আর তাছাড়া এর অ্যাম্বিয়েন্সটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদের এখানে গেলে মনও ভালো হয়ে যাবে, আর খাওয়ার পর পেট তো ভরেই যাবে। আর পেট মন দুটো একসাথে ভালো করার জন্য এই ব্লগটা লাস্ট অবধি দেখো, কারণ একসাথে দুটো ব্লগ আমরা, মানে দুটো রেস্টুরেন্টের খাবার এখানে নিয়ে আসছি। তো অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করছিলাম, আর ততক্ষণে চলে এলো আমরা যেটা প্রথম অর্ডার দিয়েছিলাম, মানে স্টার্টারে। সেটা হচ্ছে শিক কাবাব। এখানকার মটন শিক কাবাব বা চিকেন শিক কাবাব, যেটাই তোমরা ভালোবাসো সেটা অর্ডার দিতে পারো। এটা মাটন শিক কাবাব আছে। তো এটার সাথে যে সস আর একটা স্যালাড তোমাদের পরিবেশন করবে, বেশ ভালো খেতে। মানে এইটা আমি দিল্লিতেও খেয়েছিলাম, মানে দিল্লির নামে, আর এখানেও খেলাম। স্বাদের খুব একটা যে তারতম্য আছে তা নয়। এইখানে মানে কলকাতাতে একটু জুসি হয় আর দিল্লিটা একটু ড্রাই হয়। আর এরপর মেন কোর্সে তো যখন করিমসে এসছি, মোগলাই খানার দোকান বা রেস্টুরেন্টে আসি, তখন তো বিরিয়ানি তো ছাড়লে চলে না। তো মাটন, তোমরা যদি দুজন থাকো তাহলে একটা মানে স্পেশাল মটন বিরিয়ানি তোমরা এখানকার নিতেই পারো, মানে করিম স্পেশাল। আর তাছাড়া যদি একজন থাকো তাহলে একটা সাফিসিয়েন্ট থাকে এখানে। আর মাটনের পিসও খুব ভালো থাকে, তোমরা দেখতেই পারবে। আর তার সাথে চিকেনের একটা ডিশেস নিয়েছিলাম, কারণ মটন বিরিয়ানি যদি থাকে তাহলে একটা অল্টারনেটিভে চিকেন নিতে পারো, বা চিকেন বিরিয়ানি হলে তাহলে মটন নিতে পারো। তাহলে তোমাদের খেতে ভালো লাগবে। এরপর যার রুচি বা যার খেতে যেরকম ভালো লাগে সে সেভাবেই নেবে। তো তোমরা মটন চিকেন যেটাই নাও, এখানে বিরিয়ানির স্বাদ অত্যন্ত ভালো। তাই আর দেরি না করে উইকেন্ডে তোমরা চলে যেতে পারো, বা যদি ছুটি থাকে তাহলে, বা ছুটি নিতে পারো তাহলে তোমরা উইকডেজেও যেতে পারো। তো আমার বাবা বেশি খায় না, তাই জন্য না করছিল, কিন্তু আমি পুরোটাই খেয়েছিলাম। এতে যেটা থাকে স্পেশালটাতে তোমরা দেখতেই পাচ্ছ, একটা আলু থাকে, একটা ডিম থাকে, আর মাটন থাকে 2 পিস। এখানকার বিরিয়ানির যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা মানে তোমরা যখন পাবে তখনই অর্ধেক খাবারের ইচ্ছা তোমাদের হয়ে যাবে, মানে মিটে যাবে। তার কারণ হচ্ছে এত সুন্দর গন্ধ আর এত ভালো টেস্ট। এইটার কম্বিনেশনে যখন খাবে, তাই তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে যে মটনটা ছিল সেটা খুবই সফট, দেখতেই পাচ্ছ। যখন মানে চামচ দিয়ে আমরা কেটে নিচ্ছি, বেশ ভালো মতন এটা মানে সেদ্ধ হয়েছিল। তবে যে আলুটা ছিল ওটা আরেকটু মনে হয় সেদ্ধ হতে পারে হাঁড়িতে একটা দুটোতে হতেই পারে। মানে আলুটার সফটনেস, অন্য যে প্লেটগুলো ছিল আলুটা ঠিকই ছিল। আর ডিমটা তো বেশ ভালোই, বেশ একটা গন্ধ ছিল। এরা ডিমটা দিয়েই রান্নাটা করে, মানে বিরিয়ানিটা তৈরি করে ভেতরে দিয়ে, তাই জন্য ডিমের মধ্যেও ওই বিরিয়ানির যে টেস্টটা থাকে, যে বিরিয়ানির টেস্ট বলতে যে গন্ধটা থাকে, সেটা পাওয়া যায়। আর এটা ছিল চিকেন কোরমা। তো যদি নর্থ ইন্ডিয়ার দিকে তোমরা খাও তাহলে চিকেন কোরমাটা একটু অন্যরকম হয়, অন্যরকম মানে খাবার। আর এখানকার যে চিকেন কোরমাটা ছিল সেটা কিন্তু মানে স্বাদ বা দেখতেও একটু অন্যরকম। হয়তো প্রিপারেশনের তারতম্য থাকে বা কালারিংয়ের তারতম্য থাকে, কিন্তু স্বাদটা খুবই অসাধারণ। তো তোমরা যদি নর্থ ইন্ডিয়াতেও যাও তাহলে চিকেন কোরমা খেতে অবশ্যই ভুলে যেও না। চিকেন মটন যেটাই হোক, কোরমা খুব ভালোই হয়। আর এখানে তোমাদের
পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা হলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। সবার যদি মোগলাই খাবার ভালো না লাগে তার জন্য তোমাদের জন্য আছে আর একটা খাবারের দোকানের খোঁজ, যেটা হচ্ছে গোল্ডেন ড্রাগন। গোল্ডেন ড্রাগন হচ্ছে পার্ক স্ট্রিটের পার্ক ম্যানশন যেটা আছে সেখানে গেলেই, মানে ফুরিস যে তোমাদের যে মানে কেক শপটা আছে ফুরিসের উল্টো দিকে এই গোল্ডেন ড্রাগনটা দোকানটা আছে। যারা ধরো চাইনিজ খেতে খুবই পছন্দ করো তারা কিন্তু এই দোকানে, মানে এখানে এই জন্য আসতে বলছি না, এখানে আরও অনেক চাইনিজ দোকান আছে কিন্তু এটা তুলনামূলকভাবে একটু পকেট ফ্রেন্ডলি, মানে অন্যদের তুলনায় অনেকটাই দাম এখানে রিজনেবল। তো স্টার্টারে তোমরা যেটা নিতে পারো সেটা হচ্ছে, মানে চাইনিজ দোকানে গেলে অবশ্যই এদের স্যুপ যেগুলো থাকে সেগুলো ট্রাই করা উচিত, কারণ এরা স্যুপটা বেশ ভালো মতন বানায়। আর এখানে থাই স্যুপ অর্ডার করা হয়েছিল, বেসিক্যালি আমরা খেলে থাই স্যুপটা নেওয়ার চেষ্টা করি, ওটা বেশ ভালো লাগে। এবার যার যেরকম চয়েস সেই অনুযায়ী তারা খেতেই পারে। এখানে সব স্যুপই খুব ভালো এবং দাম খুবই রিজনেবল, বেশ পকেট ফ্রেন্ডলি। এবং তোমরা যারা কলেজ স্টুডেন্টরা আছো তারাও এখানে গিয়ে অনায়াসে নিজেদের বার্থডে ট্রিট বা বন্ধুদের সাথে আউটিংয়ে যেতেই পারো। আর তারপরে তোমরা যদি যারা স্যুপের থেকেও যারা একটু ভাজাভুজি ভালো খাও তাদের জন্য আছে, তোমরা চিকেন এই ললিপপটা অর্ডার করতে পারো। চিকেন ললিপপের মধ্যে মাংস যেগুলো থাকে সেটা বেশ ভালো, আমরা তোমাদের দেখাবার যে চাটনিটা দেয় সেটা তো খুবই ভালো। সামনেই বড়দিন আসছে, তো বড়দিনের আগে তোমরা এই পার্ক স্ট্রিট কিন্তু খুব ভালোভাবে সাজায়। তো সেখানে গিয়ে তোমরা যদি মনে করো যে কোথায় খাবো, আমাদের চ্যানেলে আরও একটা মানে ভিডিও আছে টুংফংয়ের, ওটা এই আশেপাশেই দোকানটা, তো সেখানে তোমরা যেতে পারো। আর নয়তো যদি দেখো যে আমাদের পকেটটা একটু মানে বাঁচাতে হবে, তাহলে কিন্তু তোমরা এই গোল্ডেন ড্রাগনে অনায়াসেই আসতে পারো। এই আমরা শহরের বিভিন্ন আনাচে কানাচে ভালো ভালো খাবার যেগুলো এখানে পাওয়া যায় এবং তোমাদের রিজনেবল দামে, সেগুলোই তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। আশা করি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগে। এবার দেখতে পাচ্ছ যে এর মধ্যে যে স্টাফিংটা থাকে, মানে চিকেনের যে লেগটা থাকে সেটা কিন্তু বেশ ভালো, মানে ওরা বেশ ভালোভাবে এই প্রিপারেশনটা বানায়। এরপর এখানে যেটা মেন কোর্স আছে, তোমরা মানে এখানে আসলে অবশ্যই গোল্ডেন ড্রাগন যে স্পেশাল যে ফ্রাইড রাইসটা আছে, এটা মিক্স ফ্রাইড রাইস আছে, ঠিক আছে? তো সেটা তোমরা এটা নিতে পারো। মিক্স ফ্রাইড রাইসের মধ্যে এরা পর্কটা দেয়, আমরা ওটা বারণ করেছিলাম, তো সেই জন্য এখানে চিকেন আছে তোমাদের, তারপরে ডিম তো থাকেই জানো, ডিম আছে, আর তোমার চিংড়ি আছে। তো এটার যে স্বাদটা অনেক দিন বাদে এরকম অথেন্টিক চাইনিজ মানে চাইনিজ স্টাইল যে ফ্রাইড রাইসটা হয় সেটা আমরা খেয়েছিলাম। মানে অন্যান্য জায়গার স্বাদের থেকে এখানকার যে স্বাদটা ছিল একদম অসাধারণ। আর যেহেতু স্টার্টারে আমরা নিয়েছিলাম চিকেনের ডিশ, মানে চিকেন ললিপপ, সেই জন্য আমরা মেন কোর্সে মানে এই ফ্রাইড রাইসের সাথে নিয়েছিলাম ফিশ। এটা সাংহাই ফিশ আছে, এটার টেস্টও অসাধারণ। তোমরা এখানে এলে এগুলো ট্রাই করতে পারো, তাছাড়াও যে যেরকম পছন্দ করো সেটাও ট্রাই করতে পারো। এটা একটু সেমি গ্রেভিওয়ালা ছিল। তোমরা যদি শুধু এই ফ্রাইড রাইসটাও খাও, বলছি তোমাদের তোমরা ঠকবে না। আশা করছি শহরের দুই প্রান্তে দুটো দোকান তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লেগেছে ব্লগটা। যদি এরকম ব্লগ পেতে চাও তাহলে কমেন্টে জানিও।